করি না, কিন্তু আমি এখন ঝুলছি একটা গুহা 100 ফুট নিচে, যেটা মাটির নিচে 5 কিলোমিটার জুড়েই বা না করি। যখনই আমি আর আমার বন্ধুরা মাটি টাচ করলাম, আমরা অফিসিয়ালি এখানে আগামী 7টা দিন কাটাতে চলেছি। তো আমাদের এখন এখান থেকে অনেকটা দূরে যেতে হবে। কেন? যদি ঝড় বৃষ্টি হয় তাহলে এই পুরো জায়গাটা জলে ভরে যেতে পারে, আর সময় যেতে হবে একটা বেস ক্যাম্প বানানোর জন্য। ভাই এটা পুরো পাগলা। এটা একটা অন্য জগৎ মনে হচ্ছে। এই কেভ এন্ট্রান্সটা হয়তো দেখতে সুন্দর, কিন্তু এটা দিন আমাদের জীবনের সব থেকে কঠিন সময় হতে চলেছে। সব থেকে বাজে ডিসিশন। ঠিক আছে, আর কি আচ্ছা, সেটা কি বলবে? আমাদের ক্যাম্প সেটআপের জন্য একটা ফ্ল্যাট গ্রাউন্ড খুঁজতেই হবে। কেভের ভিতরে ঢোকার পরে আমরা এমন একটা জায়গা খুঁজে পেলাম যেটা অনেকটা উঁচু ক্যাম্পের জন্য পারফেক্ট। পারফেক্টটা একটু বেশি হয়ে গেল। মোটামুটি বলা যেতে পারে। ঠিক আছে, ক্যাম্পের জন্য মোটামুটি প্রথম দিনের বাকিটা আমরা কাটিয়ে দিলাম আমাদের আর যেমনটা তোমরা ফুটেজে দেখছো, আমরা এটা করতে 4 ঘন্টা লাগিয়ে দিলাম। এখান থেকে যাওয়া খুব কঠিন। তারপরে আমরা সবাই বেস ক্যাম্পে ফিরে গেলাম। আমাদের সব জিনিসপত্র হোম বেসে চলে এসেছে। একটু ক্যামেরাটা ওদিকে দেখাবে? ওদিকটা কিন্তু ভয়ানক অন্ধকার, আর সবসময় এরকমই থাকবে। কি দিলাম, এটা ধরো আর ওঠো দেখি। মনে হচ্ছে আমাদের হ্যামকগুলো ভালোই সাপোর্ট পাবে। আর তারপরে আমাদের সার্ভাইভাল গাইড জোয়ের সাহায্যে ডিনার খেয়ে আমরা প্রথম রাত্রি ঠান্ডার জন্য তৈরি হলাম। আমি মিথ্যে কথা বলবো না, আমি যতটা ভেবেছিলাম তার থেকে এই হ্যামকটা অনেক বেশি কম আমার হাতটা তো বড় কেন ভাই? এই কেভটা 2.5 কিলোমিটার ডিপ, আর আমরা এখন এন্ট্রান্সের কাছেই ক্যাম্পিং করছি। তোমরা কেমন ঘুমালে? ভয়ঙ্কর। ঘুমই হয়নি। কেবের উপর থেকে অনবরত আমাদের উপরে জল পড়েই যাচ্ছিল, তাই উপরে একটা প্লাস্টিক চাপালাম, কিন্তু তাও আমাদের হ্যামকের উপরে জল পড়েই যাচ্ছিল। এই প্লাস্টিক গুলোকে জুড়ে দিলে আর জল পড়বে না। বাহ, তুমি তো জিনিয়াস। আমি শুধু একজন ইউটিউবারই নয়, ঠিক আছে? আমার হ্যামকটা এটার উপরে দিয়ে পড়ে যেতাম। আর আমরা সেই সময় এটা বুঝতেই পারিনি যে এই গর্তটা প্রায় 40 ফুট গভীর। তাই যখন আমি আর সব প্লাস্টিক গুলোকে জুড়ছি, আমার হ্যামকটা দেখতে পাচ্ছো? ওখানে আমি ঘুমোচ্ছিলাম। এদিকটা দেখো। আর যেহেতু এই কেভে সব একই রকম দেখতে, তাই আমাদেরকে ফলো করা অনেকটাই কঠিন। ওখান থেকে কত দূর হ্যাঁ, যাচ্ছে? এটা তো খুবই ভয়ঙ্কর। ভাই এটা পাগলামো। আর যখন ছেলেরা র্যান্ডমলি এক্সপ্লোর করছিল, তখন আমি আর এই স্লিপিং ব্যাগটা এখানে কেন পড়ে? কারণ এটা থেকে পিয়ের গন্ধ বেরোচ্ছে। এটা থেকে শেখা উচিত স্লিপিং ব্যাগ আমরা স্লিপিং ব্যাগগুলো কিনে আনতে পারলাম না। আর তারপরে আমরা এই দুটো প্লাস্টিককে জিপ টাই দিয়ে জুড়ে দিলাম। কিছু মনে করো না। ম্যাকার কার্ল তখন ওই গর্তের মধ্যে। ও মাই গড, ম্যাক! আর শেষ পর্যন্ত ওরা একদম নিচে পৌঁছে গেল। আমরা শুধু দেখাচ্ছিলাম জায়গাটা কতটা ভয়ঙ্কর। না বললেই হবে, তোমাদের স্কিল নেই। আচ্ছা ঠিক আছে। আর যদিও ওদের গভীর সেটা দেখানোর চেষ্টা করবে। ভাই এটা দেখতে দারুণ লাগছে। তুমি কি নদীটাকে পার করতে পারবে? এই কেভের গোটাটাই জুড়ে আছে, তার মানে এর মধ্যেও আমাদের কিছুটা সময় কাটাতে হতেই পারে। ওই তো ওরা এসে গেছে। এসো, একটা নতুন বাড়ি, ঠিক বলেছি তো? একদম। এখন আমাদের একটা ছাদ আছে, আর এটা তো দারুণ জিমি রান্না বেশ ভালোই আর করেছে। আমরা আমাদের আরামদায়ক। এই পাথরগুলো গরমটাকে ধরে রাখবে এবং ওপর থেকে যে পি পড়ছে সেগুলো কাটকে দেবে। ওটা পি নয়। বৃষ্টি না, পাথর ইয়ে করছে। এই একটু উপরে দেখাও। তুমি মেঘ দেখতে পাচ্ছো? পাথর দেখা যাচ্ছে। এটা বৃষ্টি নয়, রক পি। রকি। আর একটা শুকনো রাত ঘুমিয়ে কাটাবার পরে আমরা ঠিক করলাম জো আমাদের সার্ভাইভাল এক্সপার্ট, তাকে নিয়ে আমরা কেভের শেষ প্রান্ত। দেখা যাক আমরা কেভের কতটা গভীরে যেতে পারি। তোমরা কিন্তু মনে আমাদের ইচ্ছা এই কেভের শেষ প্রান্ত অব্দি যাওয়া, অবশ্যই না মরে গিয়ে। ও মাই গড, এটা তো খুবই স্টিফ। আরে এটা তো সবে শুরু। এটা খুবই ছোট জায়গা, আমার মনে হয় না এখান থেকে আমি যেতে পারবো। কেভ এক্সপ্লোরের ইন্টারেস্টিং জিনিসটা হলো, যা হোক করে আমাদের এই ছোট্ট ফাঁকগুলোর মধ্যে দিয়ে একটা জায়গা আসবে, সেটা এতটাই বড় যে কিছু না দেখতে পাওয়ার জন্য এটা করতে হলো। ও মাই গড, এটার তো অনেক আলো। ভাই জায়গাটা কতটা সুন্দর দেখো। বাপরে কি আলো! আমি তো আমরা বোধহয় ঠিক মতো এটাকে ব্যবহার করতে জানতামই না। চলো এগিয়ে যাই। আর তাই আমরা এগোতে থাকলাম। এই যে এই জায়গাগুলোই চলে আসতে পারবে। হ্যাঁ, একদম পারফেক্ট। জো সব থেকে ভালো কেভ গাইড। এভাবে কেউ গাইড করতে পারে? ব্যাপারটা ইন্টারেস্টিং হবে। কি? এটা কি?
এখান থেকে আমাদের ওয়েট শুট পরে সাঁতার কেটে যেতে হবে। গতের পরের অ্যাডভেঞ্চারটা ছিল একটা প্রায় জমে যাওয়া নদীর মধ্যে। ও মাই গড, এটা তো পাগলামি! তাহলে আমাদের ওয়েট শুট পড়তেই হবে যাতে আমাদের হারিয়ে একবারই হবে। এটা করলে হয়তো আর নাও বেঁচে থাকতে পারি। আমাদের এই কেভের শেষে পৌঁছতে হলে আমাদের এই নদীর মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। আস্তে আস্তে নামো, স্রোতের কারণে পা পেছনে টানতে পারে। ঠিক আছে, আমি তাহলে নামছি। তুমি পারবে জিমি। জানি না এখানে ঢুকতে পারবো কিনা। জিমি, এবার তুমি জল থেকে উঠে দাঁড়িয়ে পড়ো। এখানে কি ঠান্ডা! যখন তোমরা খুব ঠান্ডা জলের মধ্যে থাকবে তখন একটা পাথরকে ধরে এগিয়ে চলা খুব কঠিন হবে। চলে আসো! আমার ভয় লাগছে। চলো চলো, পারবে। এগোতে থাকো, পেছন দিকে তাকিও না। একবার দেখ। ছিল তার তুলনায়। আমরা পেরেছি। কেভ, 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 এই, কেভ। একটা কথা শোনো, আমরা 10% আসিনি, তার মানে আরো 2 কিলোমিটার যেতে হবে। যেরকম তোমরা দেখতে পাচ্ছ এখানে 24x7 বৃষ্টি হয়, তাই আমি একটা আড্ডা মারার জায়গা তৈরি করেছি। তাহলে কি হতো? আমি নিশ্চিত যে ওদের একটা ভেজা পাথরের উপর শুতে হতো। আমাদের ক্রমাগত এগিয়ে যেতে হবে এবং শরীরটাকে ভিজে রাখতে হবে। ঠিক আছে। সব থেকে বাজে ব্যাপার হলো আমরা যতটাই দিকে এগোবো এর মধ্যে নয়, কিন্তু তার মানে এটা নয় যে সেটা সহজ হবে। আরে এটা কি মাকড়সার জাল? কিন্তু আমি মাকড়সা দেখতে পাচ্ছি না। তার মানে ওটা আমাদের অপরচুনিটিস ভিডিওর মতো, যত এগোবে ততই কঠিন হবে। সত্যি কথা বলতে যদি আমাদের সাথে জো না থাকতো আমরা মরেই যেতাম। জল অনেকটা বেড়ে গেছে আর আমরা অনেকটা সময় লাগিয়ে ফেলেছি, তাই আজকে আমাদের আবার ক্যাম্পে ফিরে যেতে হবে। আমি মানবো না। তুমি সেফটিক্সদেরকে ফিরতেই হতো, কারণ এর আগে আমরা শুট করতে অনেকটাই সময় নষ্ট করে দিয়েছি, তারপর ফ্লেয়ার নিয়ে খেলেছি, তাই আমরা ফিরে যাচ্ছি। শোন, আমরা এসে গেছি। আরে তুমি এখানে কি করছিলে? এখন তোমরা কেউ ভিজবে না। আমি তো জানতামই না এগোতে পেরেছি, কিন্তু বিশ্বাস করো আমরা শেষ পর্যন্ত অবশ্যই যাব আগামী কয়েকদিনের মধ্যেই। মনে হয় কোনোদিনই হবে না। আমরা শেষ অবধি যাবার, দেখা যাক কি হয়। ডে 3 তে মজা হলো, কালকে আবার দেখা হচ্ছে। তোর মাথায় শুধু একটাই কথা আসছিল। আমার একটা হট শাওয়ার চাই, তবে আমি এখন একটু শান্তি পাবো। ও, এখন শাওয়ার পেলে কিন্তু দারুণ হয়। কেভের মধ্যে শাওয়ার করা সম্ভব নয়। আমাদের অনেকটা পথ হেঁটে সাবধানে আগে রিভার বেডের কাছে পৌঁছতে হলো। ও মাই গড, কপালটা জমে গেল পুরো। চলো ড্রোন দিয়ে মাথার চুলগুলো শুকিয়ে নি। এদিকে এসো ড্রোন। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা কিন্তু কাজ করছে। হ্যাঁ, দারুণ কাজ। পর আমরা জোয়ের সাথে জার্নির প্ল্যান করতে বসলাম। এটা কি জো? এটাই কেভের ম্যাপ। আগেরবার আমাদের থামতে হয়েছিল কারণ জল খুব জোরে বইছিল। পৌঁছে যাব। এটা ভয়ঙ্কর হতে চলেছে। প্রথমে আমাদের কালকে যেখান দিয়ে গেলাম সেখান দিয়ে আগে যেতে হবে। জলের মধ্যে ঝাঁপ দিয়ে আমরা যদি পার করতে পারি তাহলে আমরা গ্লো ওয়ার্ম চেম্বারে পৌঁছে যাব। কেমন দেখতে তুমি সেটা বলো না, আমি তোমাদেরকে সারপ্রাইজ দিতে আমরা ঠিক কালকে পৌঁছে যাব। কালকে প্ল্যান আমরা চক আউট করে নিয়েছি। আমরা রেস করছি আর ফেস্টিভ্যাল স্মোর্টস খাচ্ছি। আমাদের এনার্জি রিগেন করছে। জো সত্যি কথা বলবে। এটা দারুণ তাহলে ভালো লাগলো। দারুণ লেগেছে। আমরা এই চকলেটটা আগে কেন বের করিনি? এটা এমনি চকলেটে টেক্সট করছো। কালকে আমরা পুরো কেভটা এক্সপ্লোর করব, দেখা হচ্ছে। তাই আমরা ভালো করে ঘুমানোর চেষ্টা করলাম, আর কালকে একটু ডেঞ্জারাস জার্নি করতে চলেছি। ডে 3 অভিজ্ঞতা মাথায় রেখে আমরা কম শুট করেছি যাতে আমরা সামনের দিকে তাড়াতাড়ি এগোতে পারি। ওই খুব ভালো, এই তো। আর যাতে আমরা সবাই বেঁচে ফিরতে পারি তাই জো ছাড়াও আরেকজন সার্ভাইভাল এক্সপার্টকে আমরা নিয়ে এসেছিলাম। তাড়াতাড়ি এসেছি। আমাদের পিছনে ঘন অন্ধকার, কোথায় যাব? এই রাস্তাটা অনেক সরু এবং হ্যাঁ। স্রোত প্রচুর বেশি, তাই আমরা ও God! এই রকটায় জাম্প করো। কয়েকটা ভালো পাথর আছে যেগুলোকে তুমি ধরে এগোতে পারবে। আরে পাই পাচ্ছি না। যেহেতু আমরা মাটিতে পা পাচ্ছিলাম না, তার মানে যদি আমরা পাথর ছেড়ে দিই তাহলে এই জলের স্রোত আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আমি তো দেখতেও পাচ্ছি না কোথায় যাচ্ছি। তো স্রোত আমাকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। তুমি পারবে, পারবে। শুধু মুখটা এখান থেকে ঢুকিয়ে দাও। এই তো, খুব ভালো। এটা আমার জীবনের সব থেকে বিপজ্জনক অ্যাডভেঞ্চার। আমরা এখন কেভের অনেক বড় বাধা। এখানে জলের একটা ঘূর্ণাবর্ত আছে, যদি তুমি এর মধ্যে পড়ে যাও তাহলে তোমাকে একদম নিচে নিয়ে চলে যাবে। মনে করছি। এটা এতটা বিপজ্জনক হতে পারে আমি সত্যি ভাবিনি। খুব ভালো, এই তো।
আমার ভাবনার থেকেও বেশি কঠিন ছিল। এই নদীটা কতটা শক্তিশালী, এই গোটা কেভটাকে তৈরি শুধুমাত্র মানুষের মতোই শক্তিশালী। সৌভাগ্যবশত কাল এই অ্যাডভেঞ্চারে লিড করেনি, তার বদলে আমরা একজন অ্যাভেঞ্জার জুবিলি কতটা ওপর থেকে আমাদেরকে নদীতে ঝাঁপ। ও মাই গড, এটা পাগলামি। কে বললো এটা পাগলামি? এটা তো আমার কাছে খুবই সহজ। আমি এটা করতে চাই। চলো যাচ্ছি জো। গড স্পিড ব্যাক। জিমি আমার সাথে যা যা করেছে তার কাছে এটা তো কিছুই নয়। 3 2 তুমি করবে? না, আমরা না এগুলো শেষ পর্যন্ত যেতে পারবো। আমাদের নিচের দিকে যেতে হবে। আমরা সবসময় স্রোতের উল্টো দিকে কেন যাই? এখন শুধু আমি ভেসে ভেসেই যেতে পারবো, আর কিছু না। দেখতে পাবে না, তাই সাবধানে পা ফেলবে। ও মাই গড। আবার এটা গভীর আরে হচ্ছে। আমার পা তো কিছুর উপরে রাখতে হবে। ছোট ছোট পাথরগুলোই একমাত্র ভাই, আমি কিছু দেখতে পাচ্ছি না। এটা খুব ভয়ঙ্কর। কেপটা আরো অন্ধকার হয়ে আসছিল এবং আরো শুরু। আর তখন আমরা জানতাম আমি ক্লান্ত হয়ে পড়েছি। এই কেভে আরো কঠিন বাধা আসার আগে তোমাদেরকে আমি কিছু এর মধ্যে কি আছে না, জানি না কি আছে। ব্র্যান্ড নিউ মিস্টার বিস্ট ল্যাব সোয়াম। সত্যি কথা বলছি, গত 5 ঘন্টা আমি বলার মতো অবস্থায় নেই। তাই এটা শুট করার 1 মাস পরে আমি পুরো কেপ সেটটা তৈরি করলাম ফিউচার জিমি নেম ট্যাগ দিয়ে। তারপরে নিউ টয় লাইন অফ মিস্টার বিস্ট ল্যাব সোয়াম সম্পর্কে। এটা একটা কালেক্টিবল টয় লাইন, আর এখানে 119টা ইউনিক ডিজাইন ক্যারেক্টারও আছে, যা তোমরা কিছু সেটা জানতে হলে এই টিউবে ওয়াটার দিয়ে নাড়াতে হবে আর তোমার সোয়ামস তোমার সামনে চলে আসবে। আর আমি এটা ডেমনস্ট্রেট কর। তোমাদের এত জলের দরকার নেই, এটা অনেক বড় বলে এত লাগছে। ঠিক আছে, এটা এখন জলে ভর্তি হয়ে গেছে। এটা কি আর নাড়াতে হ্যাঁ হবে? হ্যাঁ, অনেক নাড়ানো হয়ে গেছে। এবার জল ঢালো এখানে। জো ঢালছে। আমটা পেয়েছো। এটা সব থেকে রেয়ার হাইপোক্রোম, যেটা মাত্র 1000টা বানানো হয়েছে। জো, এটা তোমার। থ্যাংক ইউ সো ঠিক মাচ। আছে, আর এটা তোমার। কাল কি নেবে? এই থেমে নেই, আমরা এই অ্যাকশন ফিগার প্যান্থার গুলো বানিয়েছি যেগুলো এই ব্রিফকেস আছে, আর এই সোয়ার্মের মতো এই মিউটেটর। যখন তোমরা কিনবে দেখতে পাবে এর ভেতরে টয়েস এখন তোমরা পৃথিবীর সব জায়গায় পেয়ে যাবে। এগুলো সব বেরিয়ে গেছে, তোমরা গিয়ে কিনে নাও। আর কেবের মধ্যে অনেক সমস্যা পেরোনোর পরে ভাই এবার খুব ভালো লাগছে। ঠিক আছে টিম, তোমাদের গ্লো ওয়ার্ম চেম্বারে স্বাগত। এটা পৃথিবী মনে হচ্ছে না এখানে একদমই। যে আলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো আসলে ছোট্ট ছোট্ট বায়োলুমিনেসেন্ট গ্লো ওয়ার্ম তৈরি করেছে। মুহূর্তটা, এই ভিউ, সত্যি বলতে এই ট্রেকের সমস্ত ক্লান্তি যেন দূর করে দিল। এখানে অব্দি পৌঁছানো যেন সত্যি একটা অ্যাচিভমেন্ট ক্যাম্পে ফিরতে হবে। আজকে ডে 6 হতে চলেছে, এখন ওরা আসেনি আর আমি খুব ক্লান্ত। আমার মনে হয় না আমি ভালো করে ঘুমোতে পারবো। রাতে ভেসে ভেসে যাচ্ছিলাম, আর যেহেতু তোমরা এই ট্রিপটা দেখেছো তাই আমরা এটাকে স্কিপ করলাম। কিন্তু সত্যি বলতে এই জার্নিটা অনেকটা বেশি সময় নয়। সবাই ঠিক আছে তো? আমার খুব চিন্তা হচ্ছিল। হ্যাপি ডে 6। ডে 6 খুব ভালো। এনার্জি বাড়াতে আমরা আগুনের এটা খুবই অ্যাডভেঞ্চারাস ডে ছিল। কালকে দেখা হচ্ছে, মানে আজকেই হয়তো। এটা ডে 6 নাকি আজকে। তো ক্লান্ত হওয়া সত্ত্বেও জানি না কেন, কিন্তু আমি একদমই ঘুমাতে পারছিলাম না। আমি 7 দিন সলিটারি কনফাইনমেন্টে কাটিয়েছি, কবরে কাটিয়েছি 7 দিন, কারণ সব সময় ভিজে ঠান্ডা। প্রত্যেক মুহূর্তে এই পাথরগুলো শরীরে ব্যথা দিচ্ছে। বেশিরভাগ জিমি! ইয়ো! গার্ড, আমাকে দেখতে পাচ্ছ? এটা পৃথিবীর সবথেকে উজ্জ্বল টর্চ। মজা 300 ফুট গভীরে অভিযান চালানো থেকে আমাদের সবাই মিলে হ্যামক নিয়ে হাসাহাসি করার সবকিছুই অভিযানের অংশ। তাই এই ভিজে ঠান্ডা পাথুরে অদ্ভুত কেভের ট্রিপটা বদলে গেল আমাদের জীবনের সব থেকে সুন্দর মুহূর্তে। আমরা এখান থেকে যাব না, মানে সব কিছুই। চলো এবার বেরোনো যাক। আর যখন দেখতে দারুণ লাগছে, তখন জয়ের জন্য একটা সারপ্রাইজ ছিল। বেরোনোর আগে জো, আমরা তোমার কাছে কৃতজ্ঞ, তাই এই নাও ফেরার জন্য। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ জিমি। থ্যাংক ইউ জো। Love you, Joe!